আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার অল্প বয়সেই যৌবনে ঘাটতি পড়েছে, যৌন শক্তি কমে গিয়েছে, শারীরিকভাবে শক্তি কমে গিয়েছে, বীর্য ধরে রাখতে পারছেন না, দীর্ঘ সময় সহবাস করতে পারছেন না, বা লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটি আপনার একার নয়। এরকম হাজার হাজার মানুষের এই ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধানও রয়েছে। আমি আজকে এই ভিডিওতে এই সমস্যাগুলো সমাধান হবে কিভাবে এই বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন, ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই তথ্যগুলোর মাধ্যমে। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমিসের ইজাকুলেশন যে সমস্যাটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে একেবারে ইয়াং বয়স 30 থেকে 40-এর ভেতরে নতুন বিবাহ করেছে, 25 বছর 26 বছর বয়সে বিয়ে করেছে, কিন্তু 1 বছর হয়নি, এখনও 10 মাস 15 মাস এখনও হয়নি। দেখা যাচ্ছে যে সে বলছে, আমাদের কাছে আসে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন এবং বলছেন, ডাক্তার সাহেব আমার খুব সমস্যা হচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা বলছেন যে আমার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এবং লিঙ্গ সহবাসের সময় নরম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। মূলত এই ধরনের সমস্যা একজন দুজন মানুষের না, প্রায় আমরা যে সকল রোগী পেয়ে থাকি তার প্রায় 90% রোগীরই এই ধরনের সমস্যা, যে একেবারে ইয়াং বয়সে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা লিঙ্গ নরম হয়ে যাচ্ছে, অথবা ইরেকটাইল ডিসফাংশন দেখা দিয়েছে যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না। তো মূলত এই সমস্যার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে অতিরিক্ত যৌবনের শুরু থেকেই এই সমস্যার কারণ কি? মূলত এই সমস্যার কারণ হচ্ছে যে যৌবনে যখন শুরু হয়েছিল তখন অতিরিক্ত হস্তমৈথুন অথবা যে কোনো মাধ্যমে হোক শরীর থেকে অতিরিক্ত বীর্য ক্ষয় করে ফেলা, এবং দেখা যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্তি থাকা, অথবা জীবনে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, অর্থাৎ ঘুমের সময় সঠিক ঘুম নেই, যখন কাজের সময় ছিল তখন কাজ করা হয়নি। এই যে একটা এলোমেলো জীবনযাপন, এই এলোমেলো জীবনযাপন থেকেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি আজকে আপনাদেরকে টপ 5টি হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দিব, যে 5টি ওষুধের মাধ্যমে একজন পুরুষ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, এ ধরনের সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম আমি যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট ওষুধটি হচ্ছে ওই সকল পুরুষদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যৌবন বয়সে, অর্থাৎ 25 থেকে 30 বছর 40 বছর বয়সের ভিতরে যারা আজকে বৃদ্ধের মতো অবস্থা হয়েছে, লিঙ্গ একেবারে তুলার মতো নরম থাকে, মনে হয় না যে তার ভিতর কোনো অনুভূতি আছে, মনে হয় না তার ভিতর কোনো রক্ত চলাচল আছে, লিঙ্গ একেবারে শক্ত হয় না, মানসিকভাবে সে আজ হতাশ হয়ে পড়েছেন, তার মনের ভিতরে শুধু অনুশোচনা যে কেন আমি হস্তমৈথুন করেছিলাম, কেন আমি পর্নোগ্রাফি দেখেছিলাম, আজকে কেন আমি এই অবস্থা হলো, আমার এই পথ থেকে আমি মুক্তি পাবো কিভাবে, আমার কি কোনো চিকিৎসা রয়েছে, আমি এত ওষুধ খেলাম কিন্তু আমার চিকিৎসা হচ্ছে না, আমি সুস্থ তো হতে পারছি না। এই যে তার ভিতরে যে অনুশোচনা, তার ভিতরে যে একটা গ্লানি, এই গ্লানি থেকে মুক্তি দিতে পারে তাকে এই অ্যাগনাস কাস্ট ওষুধটির মাধ্যমে তার পুরুষত্ব ফিরে আসবে এবং তার যে লিঙ্গের যে অবস্থা একেবারে নরম হয়ে থাকে, লিঙ্গের ভিতরে কোনো রক্তের প্রবাহ থাকে না, লিঙ্গ নরম তুলার মতো হয়ে থাকে, পড়ে থাকে, একেবারে ভাবলেশহীন হয়ে পড়ে আছে, এই ধরনের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট। বন্ধুরা, এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিডিয়াম ফসফোরিকাম। এই অ্যাসিডিয়াম ফসফোরিকাম ওষুধটি ওই সকল পুরুষদের জন্য ব্যবহৃত হবে যারা যৌবনের শুরুতে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করার মাধ্যমে বীর্যক্ষয় করে ফেলেছেন, অথবা অতিরিক্ত স্ত্রী সহবাস করার মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে বীর্যক্ষয় করে ফেলেছেন এবং এর মাধ্যমে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে, তার শারীরিক স্ট্রাকচারগত যে বিষয়টি রয়েছে এটি দুর্বল হয়ে পড়েছে, সে শারীরিকভাবে অনেক দুর্বল, মানসিকভাবে অনেক দুর্বল, তার ভিতরে ভয় কাজ করে, তার মনের ভিতরে ভয় কাজ করে, একটু জোরে হাঁটলে, একটু বেশি কাজ করলে বুক ধরফর করে, শারীরিকভাবে দুর্বলতা উপস্থিত হয়েছে, সে নিজেই বুঝতে পারে যে আমার অনেক বীর্য ক্ষয় করার কারণে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে, স্মৃতিশক্তি কমে গিয়েছে, কথাগুলো মনে থাকে না, একজনের সাথে কথা বলতে গেলে কি কথা বলবে গুছিয়ে কথা বলতে পারে না, চোখের নিচ দিয়ে কালি পড়ে গিয়েছে, এরকম যদি সমস্যা হয়ে থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাসিডিয়াম ফসফোরিকাম এবং অ্যাগনাস কাস্ট। এই ওষুধ দুটির পাশাপাশি আরও ওষুধের প্রয়োজন হতে পারে, তবে এই দুটি ওষুধ আমি যে লক্ষণগুলো বলেছি এটার উপর নির্ভর করে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলবো, যে ওষুধটির মাধ্যমে এই যে সমস্যাটা অল্পতেই বীর্যপাত হয়ে যাওয়া, দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, অথবা ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ সঠিকভাবে শক্ত
না হওয়া এই সমস্যার স্থায়ী সমাধান করবে। সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটি বন্ধুরা মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যৌবনের শুরুতে প্রচুর পরিমাণ হস্তমৈথুন করেছেন এবং এখন 25-30 বছর বয়সেই তাকে 40-এর মতন দেখা যায়, অর্থাৎ তার বয়সের তুলনায় তার বডিগত স্ট্রাকচার অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে। অর্থাৎ তার দেখতে দেখা যায় 40 বছর বয়স, কিন্তু মূলত তার বয়স হচ্ছে 30, অথবা তাকে দেখতে দেখা যাচ্ছে 35 বছর বয়স, কিন্তু তার বয়স হচ্ছে 25। অর্থাৎ তার অল্প বয়সেই অধিক বয়স্ক দেখা যায় এবং তার ভিতরের যে মানসিক শক্তি, এই মানসিক শক্তি আজকে ভেঙে পড়েছে। একেবারেই সে মানসিকভাবে শক্তি পায় না। সে স্ত্রী সহবাস করতে গেলে ভয় পায় যে আমি স্ত্রীর সাথে সহবাস করতে পারবো কিনা, সঠিকভাবে আমি তাকে তৃপ্তি দিতে পারবো কিনা, এই ধরনের মানসিকভাবে তার ভিতরে ভয় থাকে। সে 10 জন মানুষের সাথে কথা বলতে গেলে পারে তার মনের ভিতরে ভয় থাকে, সে 10 জন মানুষের সামনে কথা বলতে পারে না। এলাকায় দেখা যাচ্ছে কোথাও একটা মিটিং মিছিল হলে সেখানে যে সে কথা বলতে পারে না, তার মনের ভিতরে ভয় থাকে। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই লাইকোপোডিয়াম। প্রত্যেকটি ওষুধেরই খাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং এর প্রত্যেকটা ওষুধেরই কিন্তু আলাদা আলাদা পাওয়ার রয়েছে। যেমন লাইকোপোডিয়াম অবশ্যই 0/2, 0/3, 0/4 এই পাওয়ারগুলো খেতে হয়। অন্য অন্য পাওয়ারগুলো খেলে হিতে বিপরীত হয় এবং এটা রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে যে যারা দূরের রোগী তারা তো আসলে যারা অভিজ্ঞ না তারা কিন্তু এটা বুঝবে না যে কতটুকু খাওয়া দরকার। তাই 0/2, 0/3 বা 0/4 এই পাওয়ারগুলো যদি খায় একেবারে নিশ্চিন্তে খেতে পারবে। 20 দিন করে একটা পাওয়ার খাওয়া যায়। বন্ধুরা, এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলে দিব। এর পাশাপাশি যে ওষুধটি খেতে হবে সেটি হচ্ছে জামিয়ানা মাদার টিংচার। জামিয়ানা মাদার টিংচার ওষুধটি খাওয়ার মাধ্যমে একজন পুরুষের ভিতরে লো লিবিডো যে সমস্যাটা থাকে, অর্থাৎ স্ত্রীর প্রতি সহবাসের যে ইচ্ছা, এই ইচ্ছাটা কমে যায় তাদের এই লো লিবিডো সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল, দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে। তো বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে এই যৌন সমস্যার সমাধানের জন্য, বিশেষ করে যাদের অল্প বয়সেই একেবারে লিঙ্গ নরম হয়ে থাকে, লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, শক্ত হলেও খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, মানে যৌন জীবনটা একটা ছন্দপতন চলে এসেছে। এর যে একটা স্বাভাবিক যে রীতি বা নীতি যে সিস্টেম, এই সিস্টেমটা ভেঙে পড়েছে। তাদের জন্য মূলত আমি যে ওষুধগুলো বলেছি এই ওষুধ থেকে যে কোনো একটি ওষুধ অথবা প্রয়োজন অনুসারে কমপ্লিমেন্টারি হিসাবে অথবা অনুপূরক পরিপূরক হিসাবে এবং সাপ্লিমেন্টারি হিসাবে ওষুধগুলো সাজিয়ে নিয়ে যদি কেউ খায়, ইনশাল্লাহ তার যৌন সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে হাজার হাজার রোগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেছি এবং ফলাফল পেয়েছি। বন্ধুরা, আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে যৌন সমস্যার সমাধানের শর্টকাট কোনো পথ নেই। যদি কেউ ওয়ান টাইম এবং শর্টকাট কোনো পথ গ্রহণ করে থাকে সে ঠকে যাবে। সে তার এই যে যৌবনের শুরুতেই তার যৌবনটাকে সে ধ্বংস করে দিবে। অতএব এটা করা যাবে না। এটা না করে আপনার উচিত হবে একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করে এই সকল ওষুধের মাধ্যমে সঠিক একটি চিকিৎসা গ্রহণ করা। বন্ধুরা, আমি সর্বশেষ আপনাদেরকে আরও একটি ওষুধের কথা বলে দিব। সেই ওষুধটির নাম হচ্ছে নাক্সভূমিকা। যে সকল মানুষেরা দীর্ঘ সময় হস্তমৈথুন করার কারণে এবং অনিয়মিত জীবনযাপন করার কারণে এবং পর্নোগ্রাফি দেখার কারণে বা অন্য কোনো কারণেই হোক, যাদের যৌন জীবন তার হতাশায় নিমজ্জিত হয়েছে, এই ধরনের সমস্যার সমাধানের জন্য নাক্সভূমিকা ওষুধটি খুব ভালো কাজ করে। এই নাক্সভূমিকা ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি প্রতিদিন রাতে খেতে হয়। তো এর কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলে দিই। এর রোগীর পেটে সবসময় একটা অস্বস্তি ভাব এবং একটা অশান্তি থেকে যায়। রোগীর সঠিক সময় পায়খানা হতে চায় না, পায়খানা যদিও হয় তা ক্লিয়ার হয় না, কিছু হয় কিছু রয়ে যায়। একটা রোগী দিনের ভিতর কমসে কম 3 থেকে 5 বার পায়খানায় যায় এবং পায়খানা করে এসে তার কাছে মনে হয় যদি আরও একবার যেতে পারতাম তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যেত, মনে হয় ভালো হতো। তো এরকম সে বারবার যায় এবং বারবার ফিরে আসে, কিছু হয় কিছু হয় না। তার পেটের ভিতরে একটা অস্বস্তি ভাব সবসময় লেগেই থাকে। গ্যাসের সমস্যা, যেটাকে আমরা বলি গ্যাস, অম্ল, এই ধরনের সমস্যা তার থাকে। এবং দেখা যায় যে এই রোগী রাতে সঠিকভাবে ঘুমাতে পারে না, তার ঘুমটা সুন্দর হয় না, নীরব একটা ঘুম, এই ঘুমটা তার সুন্দরভাবে হয় না এবং এই ঘুম না হওয়ার কারণে তার আরও অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই সমস্যার পেছনের মূল কজেশন হচ্ছে অ্যালকোহল বা এ ধরনের যে সকল নেশা রয়েছে, এই সকল নেশাদ্রব্য গ্রহণ, এই সকল কারণে মূলত এই রোগীর এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা যাদের সৃষ্টি হয় তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই নাক্সভূমিকা। তো বন্ধুরা, আমি কয়েকটি ওষুধের নাম বলেছি। এই ওষুধগুলো যদি কেউ সঠিকভাবে সঠিক নিয়মে খেতে পারে, ইনশাল্লাহ সে যৌন সমস্যার স্থায়ী সমাধান পাবে।
তো বন্ধুরা, আমি যে সকল ওষুধগুলোর নাম বললাম, এই ওষুধগুলো সম্পূর্ণ ওষুধগুলোই আমার বিভিন্ন রোগীর উপর অ্যাপ্লাই করে অভিজ্ঞতা রয়েছে। তো আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। প্রয়োজন হলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।